ক্লাস 8 ঈদ তো কিন্তু চলে গেল, এখন আদত কি আমরা কামব্যাক দিতে পারবো? এখন এই কামব্যাক দেওয়ার জন্য তোমাদের কিছু শর্টকাট জিনিসপাতি আমি আজকে তোমাদের আলোচনা করব, এবং শর্টকাট জিনিসপাতি আলোচনা করার আগে অনেকে আছো যারা হচ্ছে 20%, তোমাদের সামনে যে পরীক্ষাটা ধরো হাফ ইয়ারলি পরীক্ষা আছে ঈদের পর পর, এখানে হচ্ছে তোমাদের মনে করো 20% কারোর আছে, কারো 30% আছে, মোটামুটি যাদের 20 বা একদম জিরো, কোনো প্রিপারেশন নাই, জিরো থেকে মোটামুটি 60-70% প্রিপারেশন আসো, তারা চাইলে এই যদি প্রসেসগুলো লিখে আসছি, এই প্রসেসগুলো যদি ফলো করো তাহলে একটা ভালো মার্কস তুমি নিয়ে আসতে পারবা। আর যারা 60-70-র উপরে আছে তারা মোটামুটি একটা চিল অবস্থায় আছে, যে আমার মোতাবেক তারা একটা সেফ জোনে রয়েছে। সো প্রথমে দেখো আমি কি লিখছি, এখানে লিখছি যে সময় যা গেছে সেটা গেছে। অনেকে এখন দেখতেছি যে ভাইয়া ঈদ তো চলে গেল, এখন এই ঈদের মধ্যে পড়াটা মনে হয় উচিত ছিল, অনেকে হচ্ছে রিগ্রেট করতেছো। এই রিগ্রেটটা আগে করা যাবে না, ঠিক আছে? তুমি মেনেই নাও যে হ্যাঁ আমাকে দিয়ে সময় নষ্ট হয়ে গেছে, এখন তুমি যদি দেয়ালে মাথা ঢুকাও, নিজেকে রক্তাক্ত করে ফেলো ঢুকাইতে ঢুকাইতে, তুমি কি সময়টা ব্যাক করতে পারবা? না, তুমি কিন্তু চাইলে সময়টা তুমি ব্যাক করতে পারতেছো না। তার মানে তোমাকে কি করতে হবে, আগে নিজের মন থেকে এটা সরাই দিতে হবে যে আমার রিগ্রেট হচ্ছে, এইটা হচ্ছে, সেটা হচ্ছে না, এখন আমার টার্গেট হচ্ছে সামনে এক্সাম, যেহেতু সামনে এক্সাম তার মানে আমাকে অ্যাট এনি কস্ট সিলেবাসকে কমপ্লিট করতে হবে। তাহলে অ্যাট এনি কস্ট আমার সিলেবাস কমপ্লিটের দিকে ফোকাস থাকবে, রিগ্রেটের দিকে ফোকাস না, কমপ্লিটের দিকে ফোকাস থাকবে। সো মাথা থেকে রিগ্রেট ঝেড়ে ফেলো, বাকি সিলেবাস দ্রুত শেষ করা। তুমি আগে তোমার কি কি বাকি আছে, তোমার আগে কি কি বাকি আছে সেটা ফাইন্ড আউট করো, যে আমার সামনে পরীক্ষা, এই পরীক্ষা বাংলার মনে করেন এইগুলা বাকি, ইংলিশের এগুলা বাকি, সায়েন্সের এগুলা বাকি, ম্যাথের এগুলা বাকি, এগুলো আগে ফাইন্ড আউট করা। দেন ফাইন্ড আউট করার পাশাপাশি তোমাকে দ্রুত একটা রুটিন ওয়াইজ সেটা শেষ করে ফেলা। তুমি নিজে একটা রুটিন বানাও না ভাইয়া, তোমার স্কুলে যে এক্সাম, এই এক্সাম ওয়াইজ তুমি নিজে একটা রুটিন বানাও, এই দিন এই জিনিস এইভাবে আমাকে শেষ করতে হবে, এতটুকু টাইমের মধ্যে শেষ করতে হবে। রুটিন বানাও, রুটিন বানায় সেই রকম ভাবে একদম ফুল, মানে একদম জীবন মরণ নিয়ে একটা ঝাঁপায় পড়ো। ওকে, তারপরে হচ্ছে ফোকাস ধরে রাখা। এখন যদি বলো যে ভাই আমার তো সামনে পরীক্ষা কিন্তু ফোকাসটা ধরে রাখতে পারতেছি না, তার মানে তুমি আসলে এই যে প্রথমে বলছি না যে কমপ্লিট যে সিলেবাস, এই সিলেবাসের দিকে কমপ্লিট ফোকাসটা দেওয়া, এই জিনিসটা তুমি বুঝোই নাই আসলে। তোমার যদি মাথায় ঘুরে সব সময় যে ইস আমার তো সিলেবাস বাকি, আমার রুটিন এটা করছিলাম, আমার রুটিনটা কমপ্লিট করতে হবে, রুটিন ওয়াইজ পড়া শেষ করতে হবে, তার মানে তোমার ফোকাস অটোমেটিকলি থাকবে, তোমার ফোনের দিকে থাকবে না, ল্যাপটপের দিকে থাকবে না, বাইরে খেলাধুলার প্রতি থাকবে না। বুঝা গেছে? তার মানে ফোকাসটা ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে আগে ব্রেনটাকে বুঝাও যে আমার এখন সিলেবাস কমপ্লিট করার টাইম, আমার এখন রুটিন যে বানাইছি এই রুটিন ওয়াইজ পড়ার টাইম, আমার এখন হচ্ছে আজে বাজে কাজ করার টাইম না। এরপর হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যেটা করতাম যে আমার এই বাংলা, বিজিএস, তারপরে ইসলাম শিক্ষা আর আইসিটি, এই চারটা জিনিস ভাইয়া, এই চারটা জিনিস আমি কি করতাম, যে আমাদের তো পার্ট, এখনো তোমাদের পার্ট আছে, পার্ট ওয়াইজ আমি পড়তাম, মনে করেন একসাথে 2-3টা পার্ট করছি, 2-3টা পার্ট পড়ে আমি হচ্ছে মনে করো আম্মুকে পড়া দিছি মুখস্থ, যে আচ্ছা এই পার্টে এই জিনিসপাতিগুলো আছে, ওই পার্টে এই জিনিসপাতিগুলো আছে, এটা পড়া দিছি। পড়া দেওয়ার পরে আমি সোজা যে বোর্ড সিকিউ, এরকম বোর্ড সৃজনশীল আমি 8টা থেকে 10টা আমি হচ্ছে পড়তাম, কোশ্চেন পড়তাম, ওরা কোন প্রসেসে হচ্ছে অ্যান্সার করতেছে সেটা একটুখানি ঠান্ডা মাথায় দেখতাম। তখন হয়তো কি, একে তো আমি কন্টেন্ট জানি বইয়ের, দুই হচ্ছে এই কন্টেন্টটা কিভাবে সিকিউতে ইমপ্লিমেন্ট করতে হবে, এই যে সাজানো জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমি তখন ভালো মতো গেইন করার ট্রাই করতাম। এটা একটা আমার প্লাস পয়েন্ট ছিল। আরেকটা হচ্ছে কি ভাইয়া, সায়েন্সের ক্ষেত্রে যেমন ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি, যে ম্যাথমেটিক্যাল টার্ম, এই এই জিনিসগুলো আমি কি করতাম ভাইয়া, এই জিনিসগুলো যে প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চেনগুলো আমি নিজ হাতে, মানে কোশ্চেনটা দেখতাম, উত্তরটা ঢেকে রাখতাম, নিজ হাতে আমি খুব ফাস্ট ক্যালকুলেশন করার ট্রাই করতাম। প্রথম তো ফাস্ট হইতো না, কিন্তু পরবর্তীতে ফাস্ট হয়ে যেত, যে ক্যালকুলেশন করতাম, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখতাম যে আমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো আমি আদৌ তো সলভ করতে পারতেছি নাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে লাস্টে গিয়ে এমন হইতো যে আমার হাতে টাইম আছে, আমি যে বিখ্যাত বা হচ্ছে নাম করা যে স্কুলগুলো আছে এই স্কুলগুলো আমি ট্রাই করতাম, যে আচ্ছা আমি স্কুল ওয়াইজ আগাইতে পারতেছি নাকি। মোটামুটি যদি আমি একটা এভারেজ একটা প্র্যাকটিস নিয়ে আসি বা এভারেজ একটা নিয়ে আসি যে হ্যাঁ আমি মোটামুটি ভালোই পারতেছি, তাহলে ঠিক আছে, ওয়েল আমার এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক সবই কমপ্লিট, আমি পরীক্ষার জন্য টোটালি প্রিপেয়ার, ঠিক আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কি করতাম, যেগুলো রিঅ্যাকশন আছে,
রিঅ্যাকশনে যে চ্যাপ্টারগুলো আছে এই রিঅ্যাকশনের চ্যাপ্টারটা নিজে লিখতাম, নিজে লিখতাম যে আমার আসলে কি কি লেখা উচিত, কিভাবে লেখা উচিত না, রিঅ্যাকশনটা মনে রাখতেছে নাকি, এটার জন্য লিখে রাখতাম। ঠিক আছে, এটা একটা ভালো সুবিধা ছিল। এরপরে লাস্টে যেটা বলবো, যারা স্কলারশিপ আসলে বসবেন তারা তো জানেন মোটামুটি যে হ্যাঁ আমি এই বছর যদি স্কলারশিপ এক্সামটা নেয় আমার বসার একটা চান্স আছে, তারা 100% আগে বাংলা, ঠিক আছে, ইংলিশ আর ম্যাথ, এই তিনটা জিনিসের উপর খুব সুন্দর মতো ফোকাস দিবেন। এই তিনটা জিনিসের উপর খুব সাবধানে ফোকাস দিবেন, কারণ এই তিনটা জিনিস আপনার 100 মার্কের এক্সামগুলো হয়। এবং অ্যাট এনি কস্ট এই বাংলা, ইংলিশ আর ম্যাথে একটা টু ফোটাও গ্যাপ রাখা যাবে না আপনার সিলেবাস ওয়াইজ। অর্থাৎ আপনি ভাবে চিন্তা করেন আপনার বার্ষিক পরীক্ষার পরই তো স্কলারশিপ হবে, নাকি বার্ষিক পরীক্ষা আগে স্কলারশিপ নিয়ে নিবে? আপনার বার্ষিক পরীক্ষা পর্যন্ত কিন্তু গোটা বইটাকে কিন্তু তারা পুরোটা আপনাকে পড়ায় দিচ্ছে, ভাগ ভাগ করে হোক বাট পড়ায় দিচ্ছে। তার মানে আপনি সিলেবাস ওয়াইজ যদি আগান তাহলে এক্সামের আগে কিন্তু অটোমেটিকলি আপনার ফুল বই কমপ্লিট হয়ে রয়েছে, বুঝা গেছে? তার মানে আপনি যদি হাফ ইয়ারলি সিলেবাসটা খুব সুন্দর মতো কমপ্লিট করতে পারেন, আপনি কিন্তু অন্যদের থেকে সুন্দর মতো আগায় রয়েছেন। এরপরে আমি এই তিনটা বলছি দেখে বিজিএস আর সায়েন্সে যে আপনি ফোকাস দিবেন সেটা না, ফোকাস আপনাকে এটা দিতে হবে, বাট টাইম ডিস্ট্রিবিউশন আমি যেটা বলতেছি যে আপনি যখন টাইমটাকে ডিস্ট্রিবিউট করবেন, বাংলা, ইংলিশ, ম্যাথে আপনি একটু বেশি টাইম রাখেন, বিজিএস আর সায়েন্সে একটুখানি কম টাইম রাখেন, কারণ এটা 50 মার্কের এক্সাম হচ্ছে। ঠিক আছে, আপনি যদি এরকম ফরম্যাট মেনটেন করে আগাইতে পারেন, সুবিধা এক, আপনার সিলেবাস কমপ্লিট হবে দ্রুত। সুবিধা দুই, স্কলারশিপের জন্য আপনি আগের থেকে এক ধাপ আগায় রয়েছেন, আপনার স্টুডেন্ট, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আগে থেকে এক ধাপ আগায় রয়েছেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে বন্ধুদের পাল্লায় পড়ে যে মামা চলো একটুখানি ফ্রি ফায়ার একটু খেলে আসি, ঠিক আছে, এইগুলা এখন এই পাল্লাতে পড়েন না। ঠিক আছে, যা হইছে আপনি রোজাতে টুকটাক যা পড়ছেন, রেস্ট তো নিছেন, ঈদের সময় বন্ধুদের সাথে অনেক এনজয় করছেন, এবার ঈদের পর এখন টার্গেট যা কিছু হোক পরীক্ষা আমার ক্র্যাক করতে হবে। সো যেহেতু পরীক্ষা ক্র্যাক করতে হবে, বন্ধু, ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, ফিফা, তারপরে ই ফুটবল, এইটা সেটা যা আছে সব কিছু আপাতত বন্ধ। এখন ফোকাস একমাত্র এক্সাম ক্র্যাক করা, এবং এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি মানে হোপফুল আপনাদের প্রতি যে না আপনার একটা ভালো মার্কস গেইন করতে পারবেন। আশা করতেছি ভাইয়া যা যা বলছে এটা সবই বুঝতে পারছেন। অন্য কোনো গাইডলাইন সেশন আপনাদের সাথে দেখা হচ্ছে, ততদিন সবাই সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।